ভুলে যাওয়া সকল পাসওয়ার্ড এই এক জায়গা থেকে পেয়ে যাবেন। ফেসবুক, জিমেল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যাবতীয় যত পাসওয়ার্ড আছে আপনি সব এই জায়গা থেকে পেয়ে যাবেন। দেখুন আমরা সচরাচর যেটা হয়, আমরা একটা পাসওয়ার্ড তৈরি করার পরে বা অ্যাকাউন্ট খোলার পরে কিছুদিন পরেই দেখা যায় যে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যেয়ে থাকি। ঠিক আপনি যদি ভুলে যাওয়া অভ্যাস থাকে যে আপনার পাসওয়ার্ড মনে নাই, ঠিক এরকমভাবে যদি এরকম সমস্যায় যদি পড়ে থাকেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি সেই পাসওয়ার্ডগুলো উদ্ধার করে নিতে পারবেন এবং আপনার প্রয়োজন মতো কাজে লাগাতে পারবেন। দেখুন সচরাচর কিন্তু এখানে এই পাসওয়ার্ড গুলো থাকে না। তার জন্য বেশ কিছু কাজ করতে হবে। এই কাজগুলো কিভাবে করবেন এই ভিডিওটি থেকে A to Z পর্যন্ত জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে রাখবেন। এখন আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার ভুলে যাওয়া সকল পাসওয়ার্ড সেভ করা এবং দেখার জন্য আপনারা সর্বপ্রথম সেটিংস ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করলে এখানে আপনারা গুগল অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে গুগল এই অপশনের উপর ক্লিক করলে এখানে অল সার্ভিস নামের অপশন চলে আসবে। এখন এখান থেকে অল সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন। অল সার্ভিস এই অপশনের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন অটো ফিল উইথ গুগল। এখন এখান থেকে অটো ফিল উইথ গুগল এই অপশনটি ওপেন করবেন। তারপরে এখান থেকে নিচের দিকে আসলে এখানে পাসওয়ার্ড নামের অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে পাসওয়ার্ড এই অপশনের উপর ক্লিক করবেন। পাসওয়ার্ড এই অপশনের উপর ক্লিক করার পরে আপনার নিচের দিকে আসলে এখানে আপনার সেটিংস আইকন দেখতে পাবেন। এখন আপনি এখান থেকে এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। আপনি এখন এখান থেকে এই সেটিংস আইকনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার প্রথম একটি অপশন দেখতে পাবেন অফার টু সেভ পাসওয়ার্ড। এই এনেবল বাটন যেটা আছে এটা আপনাকে কিন্তু প্রথমে অন করে রাখা লাগবে। এখানে যদি এটা অন না করে রাখেন তাহলে কিন্তু পাসওয়ার্ড আর আপনার ওখানে সেভ হবে না। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে এই এনেবল বাটনটি এখান থেকে অন করে রাখতে হবে। এখন এখান থেকে অন করে রাখা হয়ে গেলে এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ড যে অপশনটি দেখতে পাবেন, এখন এখান থেকে পাসওয়ার্ড এই অপশনের উপর ক্লিক করবেন। পাসওয়ার্ড এই অপশনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে ফেসবুক, জিমেল যত সব ধরনের পাসওয়ার্ড আপনি সেভ করে রাখবেন সবগুলো এখানে আসবে। এখন এখান থেকে পাসওয়ার্ড দেখার জন্য আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন facebook.com, আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য facebook.com এ ক্লিক করবেন আর জিমেল দেখার জন্য জিমেলে ক্লিক করবেন। তাহলে এখান থেকে এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে facebook.com এর সাথে .com এর অপশনের সাথে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে সবগুলো কিন্তু পাসওয়ার্ড এখান থেকে দেখা যাবে। এখানে যে চোখের মতো আইকন আছে এই চোখের মতো আইকনের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু সাথে সাথে সেই পাসওয়ার্ডটি দেখতে পাবেন। এখন যে কথাটি না বললেই নয়, দেখুন এখান থেকে কিন্তু সচরাচর আপনার সর্বপ্রথম এখান থেকে পাসওয়ার্ড পাবেন না। যে সময় আপনি আপনার জিমেল বা যে কোনো অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন সেই সময় একটা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশনে লেখা থাকবে সেভ পাসওয়ার্ড। আপনি যদি ওখান থেকে সেভ পাসওয়ার্ডে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে এই পাসওয়ার্ডটি এখান থেকে সেভ হবে। আর যদি আপনার না সেভ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা পাসওয়ার্ড পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।